গুড মর্নিং বন্ধুরা, আমি মহুয়া আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা মেয়েকে পড়তে দিতে যাচ্ছি। আজকে আকাশটা ভীষণ মেঘলা ছিল। সকাল থেকে উঠেই মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নেমে যাবে, কিন্তু বৃষ্টি নামলো না। মেয়ে হাতে ছাতা নিয়েই চললো। একের সময় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। আকাশটা তো ঘন কালো মেঘে ঢেকে আছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। স্কুল যাওয়ার সময় না নামলেই মেয়ের জন্য এখানে রাস্তার মোড়ে দাঁড়াই ও পল্লব স্যারের বাড়িতে চলে যায় পড়তে। এরপরে ফিরে আসলাম বাড়িতে। তারপর তো কাজ শুরু। আজকের দিনটা হেভি হুটোপুটির মধ্যে দিয়ে যাবে। তাও একটু নিজের পছন্দের জায়গায় চলে আসি রোজ দিনই, এসে দেখে যাই আমার এই গাছগুলোকে। ভীষণ ভালো লাগে সকাল বিকেল আসতে। ছেলেমেয়ের জন্য টিফিন বসিয়েছি। ছেলে আজকে চাউমিন নেবে বলছে, তার জন্য ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজা বসিয়ে রেখে আমি মাছের বাজারে চলে এসেছি। মাছ নিয়ে যাব আজকে নিলাম রুই মাছ আর চিংড়ি মাছ। সব কেটে কুটে রেডি করা ছিল। চিংড়ি মাছটা আর রুই মাছটা নিয়ে বাড়ি চলে আসি। গিয়েই আবার চাউমিনটা শেষ করতে হবে। হয়ে গেছে, এই যে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, করে রেখেছি। এরকম করব বলে চাউমিনের মধ্যে বাদামটা তো দেয়ই, তার মধ্যে একটু কাজু আর কিশমিশ দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নেব, এটা ভুলে গিয়েছিলাম। একবারই হয়ে যেত, কিন্তু তখন কাটা হয়ে ওঠেনি, আর সব থেকে বড় কথা ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমি ডিম ফাটিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর সেটাকে ভেজে নেব। ভাজাও কমপ্লিট হয়ে গেছে। চিকেন রাখা ছিল, সেই চিকেনটাও একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মানে চিকেনটা ভাজাই ছিল, ওই জন্য অসুবিধা হলো না, তাড়াতাড়ি হয়ে গেল। ডিমের সাথে একসঙ্গে মিশে গেছে। এবার চাউমিনটা দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা ছোটো হয়ে গেছে, চাউমিন অনেক বেশি হয়ে গেছে, তাই নাড়তে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, সমস্তটা বেশ সুন্দর করে মেশাতে পেরেছি। এবার দুজনের টিফিন বক্সে দিয়ে দেবো। রেডি হয়ে গেল চাউমিনটা, দিয়ে দিয়েছি ওদের টিফিন বক্সে। আজকে ছেলে মেয়ে দুজনের স্কুলেই একটু যাব। মেয়েকে নিয়ে যেতে হবে, মেয়ের ব্যাগটা তো খুব ভারী থাকে, ছেলের সঙ্গে যায় সাইকেলে করেই। আজকে আবার গাছও নিয়ে যাবে, তার জন্য মেয়ের সাথে আমাকে যেতে হবে। স্নান টান করে রেডি হয়ে গেলাম, এরপর বেরোবো। এই যে বেরিয়ে পড়েছি। মেয়েকে আজকে গাছ নিয়ে যেতে হচ্ছে। মেয়ে একটা সোনাঝুরি গাছ নিয়েছে। স্কুল থেকে এসে ঘড়ির দোকানে গেলাম, দুটো ঘড়িতে ব্যাটারি লাগালাম। অনেক দিন ধরে ঘড়িগুলো পড়েছিল। এই দোকানটা একটা ছোট্ট দোকান, আমাদের বিরায়, এই দাদার দোকান। তারপর চলে এলাম গিফট কিনতে। আজকে আমার বাড়িতে আমার ননদ আসছে, তার একটা ছোট্ট পুচকে আছে, তার জন্য গিফট কিনতে এসেছি। তাই একটা পুতুল আর রান্নাবাটি নিয়ে নিলাম। তারপর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে একটু ফটো সেশন চললো। সাজলে বুঝলে তো একটু ফটো তুলতেই হয়। যাই হোক, তুলে ঠুলে নিয়ে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছে। ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসেছে। হঠাৎ 5:30, 5:45 বাজে যখন, তখন দেখছি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। সব জানলাগুলো খোলা ছিল, গিয়ে দেখি জল ঢুকছে, তাতে বন্ধ করে দিলাম। আবার বৃষ্টি দেখতে দেখতে একটু ঘুমিয়ে নিলাম। তারপর ওদেরকে ডেকে দিলাম, খেতে দিয়ে আমি তৈরি হয়ে নিলাম। আজকে তো আমার এক্সারসাইজ ক্লাস আছে, ওখানে যেতে হবে। আর বিকেলে যেহেতু ননদরা আসবে, সেই জন্য একটু তাড়াতাড়ি আসতে হবে বাড়িতে। তারপর ক্লাস থেকে চলে এসে দেখি ওনারা চলে এসেছে। এই যে সেই পুচকুটা কত লাফালাফি করছে। বনলতা এই 2 বছর হলো বিয়ে হয়েছে, পুচকিটা 8 মাস বয়স।
পুতুল নিয়ে খেলছে, খুব মজা পেয়েছে। এই যে দেখুন কীরকম লাফান টানা লাফাচ্ছে, খুব মজা পেয়েছে। আর যেই আমরা সবাই দেখছি, কথা বলছি, ও বেশ সুন্দর লাফালাফি শুরু করেছে, খুব মজা করছে। ছেলে মেয়েকে দেখে আরও বেশি। তারপর ছেলে মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি, ননদ, ননদের বর, সবাইকে নিয়ে ছবি তুলে রাখলাম। ও সারা দুনিয়ায় হাঁপুড় কেটে বেড়াচ্ছে আর কি। স্মৃতির পাতায় রেখে দিলাম আরও কয়েকটা ছবি। এইভাবেই আজকে দিনটা কেটে গেল, খুব সুন্দর কাটলো শেষবেলা। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। তাহলে শুভরাত্রি, টাটা।